হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো গাইজ, স্বাগতম আপনাদের আমাদের এক্সপেরিমেন্টাল ভিডিওর একটি নতুন পর্বে। তো গাইজ, আমরা সাধারণত ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য অল্প পরিমাণ ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে থাকি। কিন্তু গাইজ, তখন কি হবে যখন অল্প পরিমাণ জামা কাপড় ধোয়ার জন্য আমরা 10 কেজি ডিটারজেন্টের ব্যবহার করব? তখন কি ডিটারজেন্ট পাউডার বেশি থাকার কারণে কাপড়গুলি পরিষ্কার হয়ে যাবে, না কাপড়গুলি নষ্ট হয়ে যাবে? আর গাইজ, ট্রেন সাধারণত রেল ট্র্যাকের উপর দিয়েই চলে থাকে, যে রেল ট্র্যাককে খুবই মজবুত লোহার সাহায্যে তৈরি করা হয়। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এই রেল ট্র্যাককে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হবে? তখন কি রেল ট্র্যাকটি ভেঙে যাবে, না হাইড্রোলিক প্রেসই ভেঙে যাবে? আর গাইজ, বাচ্চাদের একটি ফেভারিট জিনিস কিন্ডার জয়, যার মধ্যে এক একটার মধ্যে এক এক রকমের খেলনা থেকে থাকে। এবার গাইজ, তখন কি হবে যখন 1000টি কিন্ডার জয়কে একবারে খোলা হবে? তারপর এর ভেতর থেকে কত ধরনের না খেলনা বের হবে। তো এই সবকিছু দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ওয়াশিং ক্লথ উইথ 10 কেজি ডিটারজেন্ট পাউডার। গাইজ, জামা কাপড় ধোয়ার জন্য আমরা সাধারণত ওয়াশিং মেশিনের ব্যবহার করে থাকি। আর আমরা জামা কাপড় ধোয়ার জন্য সেই ওয়াশিং মেশিনে অল্প পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে থাকি, আর সেই জন্যই আমাদের জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এই ওয়াশিং মেশিনের মধ্যে 10 কেজি ডিটারজেন্ট পাউডার ঢেলে তার ভেতরে অল্প কিছু জামা কাপড় ধোয়া হবে? তারপর সেই জামা প্যান্টের কি অবস্থা হবে, চলুন এই এক্সপেরিমেন্ট থেকেই দেখে আসি। সবার প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য 10 কেজি ডিটারজেন্ট পাউডার নিয়ে আসা হয়। এবার সেগুলিকে কেটে একটি গামলার মধ্যে বোঝাই করে নেওয়া হয়। তো গাইস, দেখতেই পাচ্ছেন 10 কেজি ডিটারজেন্ট পাউডার কতগুলো হয়ে থাকে। আর ঠিক এইরকমই বিভিন্ন কালারের কতগুলো জামা কাপড় নিয়ে আসা হয়। এবার ওয়াশিং মেশিনের মধ্যে জল দিয়ে তার ভেতরে ডিটারজেন্ট পাউডারগুলোকে ঢেলে দেওয়া হয়। আর গাইস, ডিটারজেন্ট পাউডারগুলো ঢালার পরে যখন মেশিনটিকে স্টার্ট করা হয়, তখন গাইস দেখতেই পাচ্ছেন জলের কালারটাই কিরকম পরিবর্তন হয়ে গেছে। এবার ডিটারজেন্ট পাউডারগুলো ভালোভাবে মিশে গেলে জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। জামা কাপড়গুলো দিয়ে দেওয়ার পরে 2 ঘন্টা ধরে সেই জামা কাপড়গুলোকে পরিষ্কার করা হয়। আর 2 ঘন্টা পরে গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন 10 কেজি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করার পরেও জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়নি, জামা কাপড়গুলোর কালারও নষ্ট হয়নি। এবার তো গাইস বুঝতেই পারছেন, পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, তার জন্য অতিরিক্ত ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন হয় না। নাম্বার 4, সল্ট ভার্সেস ওয়াটারমেলন। গাইস, তখন কি হবে যখন লবণকে একটি তরমুজের মধ্যে ঢেলে দেওয়া হবে? এবার অনেকের মনে হতে পারে যে কি আর হবে, তরমুজটির স্বাদ লবণাক্ত হয়ে যাবে। কিন্তু গাইস, তা নয়। লবণকে যদি একটি তরমুজের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়ে যাবে। এবার এই কথা শুনে হয়তো অনেকে বিশ্বাস করতে পারছে না। তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি সেটা কিভাবে সম্ভব। এই এক্সপেরিমেন্টের জন্য একটি পাত্রে লবণ ঢেলে সেটিকে একটি চুল্লির মধ্যে দিয়ে গলিয়ে নেওয়া হয়। আর এরপর যখন চুল্লিটিকে চালু করা হয়, তখন গাইস দেখতে পাচ্ছেন লবণটি গলে একদম তরলে পরিণত হয়ে গেছে। এরপর একটি তরমুজকে নিয়ে একটি স্ট্যান্ডের উপর ভালোভাবে বসিয়ে নেওয়া হয় এবং তরমুজটির মাঝখানে একটি গর্ত করে নেওয়া হয়, যার মধ্যে গলন্ত লবণকে ঢালা হবে। এবার যখন লবণকে ঢালা হলো, তখন গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন তরমুজটি সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়, আর তরমুজের ছোট ছোট কুচিগুলো চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। তাহলে গাইস তো বুঝতে পারছেন এই গলন্ত লবণ কতটা শক্তিশালী হয়ে থাকে। আর গাইস, এই প্রসেসটি আরেকবার দেখার জন্য আরেকটি তরমুজের মধ্যে গলন্ত লবণকে ঢেলে দেওয়া হয়। আর গাইস, দেখতে পাচ্ছেন এই তরমুজটিও আগের তরমুজের মতো ফেটে যায়, আর যেটাকে দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছিল। নাম্বার 3, ইনভিজিবল ফায়ার ট্রিক। একটি দেশলাইয়ের কাঠিকে যখন জলের উপর নিয়ে যাওয়া হয়, তখন সাথে সাথে তাতে আগুন লেগে যায়। কিন্তু গাইস, এটি কিভাবে সম্ভব? জলে তো আগুন লাগানো সম্ভব নয়। এটি কিভাবে সম্ভব হয়েছে চলুন দেখে আসি। এই এক্সপেরিমেন্টের জন্য একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেওয়া হয়, আর নেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার। এবার জলের উপর কিছুটা পরিমাণ স্যানিটাইজার ঢেলে দেওয়া হয়। এবার যখন সেই স্যানিটাইজারের উপরে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন সেই স্যানিটাইজারে আগুন লেগে যায়। কিন্তু গাইস, খালি চোখে সেই আগুনকে দেখাই যায় না, যতক্ষণ না আপনি ঘরের লাইট বন্ধ করে দিচ্ছেন। এই আগুনকে শুধু অন্ধকার জায়গায় দেখা যায়। এরপর সেই আগুনের ওপর যখন একটি দেশলাইয়ের কাঠি নিয়ে যাওয়া হয়, তখন গাইস দেখতে পাচ্ছেন সাথে সাথে দেশলাইয়ের কাঠিটি হুশ করে জ্বলে যায়। আর এই বিষয়টিকে যারা জানে না, তারা এটিকে দেখে হয়তো ম্যাজিক ট্রিক ভাববে। নাম্বার 2, 1000 কিন্ডার জয়। গাইস, ছোটদের একটি সবথেকে পছন্দের জিনিস হচ্ছে কিন্ডার জয়, যার মধ্যে একদিকে চকলেট থাকে আর একদিকে থাকে বিভিন্ন রকমের খেলনা। এবার গাইস, তখন কি হবে যখন 1000টি কিন্ডার জয়কে একবারে খোলা হবে? তারপর তার মধ্যে থেকে কত ধরনের খেলনা বের হবে? চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য 1000টি কিন্ডার জয়ের ব্যবহার করা হয়। কিন্তু গাইস, এই কিন্ডার জয়গুলো প্যাকেটের মধ্যে ছিল, সেই জন্য সবার প্রথমে এই কিন্ডার জয়গুলো প্যাকেট থেকে বের করে নেওয়া হয়। এবার গাইস তো দেখতেই পাচ্ছেন এই এক্সপেরিমেন্টটি করার জন্য কতগুলো কিন্ডার জয়ের ব্যবহার করা হয়েছে। এবার যখন প্রথম কিন্ডার জয়টিকে খোলা হলো, তখন কিন্ডার জয় ডিমের মতো আকৃতিটি মাঝখান থেকে ভাগ হয়ে যায়। এবার এই কিন্ডার জয় যখন এক সাইডকে খোলা হয়, তখন তার ভেতর থেকে কিছু জিনিস বের হয়। এবার সেগুলিকে যখন জোড়া হয়, সেটি একটি খেলনায় পরিণত হয়ে যায়।
আর কিন্ডার জয়ের আরেক পাশে থাকে কিছু চকলেট, যেগুলোকে খেতে খুবই সুস্বাদু হয়। এবার এক এক করে সব কিন্ডার জয়গুলোকে খুলে ফেলা হয়, আর এতগুলো কিন্ডার জয়কে খুলতে খুলতে প্রায় 6 ঘন্টা সময় লেগে যায়। এবার যখন সব কিন্ডার জয়কে খোলা হয়ে যায়, তখন গাইস দেখতেই পাচ্ছেন এই কিন্ডার জয়ের মধ্যে থেকে কতগুলো খেলনা বের হয়েছে। আর এই বিভিন্ন রকমের খেলনাগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছিল। এবার গাইস আপনারা এক নজরে দেখেই নিন এই কিন্ডার জয়ের মধ্যে থেকে কত রকমের খেলনা বের হয়েছে। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস রেল ট্র্যাক। গাইস, ট্রেন সাধারণত রেল ট্র্যাকের উপরেই চলে থাকে, আর এই রেল ট্র্যাককে খুবই মজবুত একটি লোহার সাহায্যে তৈরি করা হয়। কিন্তু গাইস, তখন কি হবে যখন এই রেল ট্র্যাককে একটি হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হবে? তখন হাইড্রোলিক প্রেসটি কি রেল ট্র্যাককে দুমড়ে মুচড়ে ফেলতে পারবে, না হাইড্রোলিক প্রেসটি ভেঙে যাবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। এবার সবার প্রথমে এই হাইড্রোলিক প্রেসের নিচে একটি ছোট রেল ট্র্যাককে রেখে দেওয়া হয়। এবার যখন হাইড্রোলিক প্রেস এই রেল ট্র্যাকের উপর চাপ দিতে থাকে, তখন এই রেল ট্র্যাকটি 90 টন ওজন সহ্য করে ভেঙে যায়। তারপর গাইজ এই হাইড্রোলিক প্রেসের নিচে একটি বড় রেলের পাতিকে রাখা হয়। এবার যখন হাইড্রোলিক প্রেসটিকে অন করে রেল ট্র্যাকটির উপর চাপ দেওয়া হয়, তখন গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন 100 টন 200 টন চাপ দেওয়ার পরও এই রেল ট্র্যাকটির কিছুই হয় না। তারপর এই রেল ট্র্যাকটির উপরে 450 টনের ওজন দেওয়া হয়। 400 টন চাপ পড়ার পরে রেল ট্র্যাকটি হঠাৎ করে ভেঙে যায়। তাহলে গাইজ আপনারা তো বুঝতেই পারছেন এই রেল ট্র্যাক কতটা মজবুত হয়ে থাকে, যেটা 400 থেকে 500 টন ওয়েট সহ্য করতে পারে। তো গাইজ, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টগুলির মধ্যে আপনার কাছে সবথেকে ভালো কোনটি লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি এইরকমই ভিডিও আরো দেখতে চান, তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও।